নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ। প্রায় ২২ কোটি মানুষের মধ্যে খ্রিস্টান ও মুসলিমদের সংখ্যা প্রায় সমান। তবে বোকো হারামের মতো উগ্রপন্থী গোষ্ঠীর কারণে দেশটি বর্তমানে বিভিন্ন নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের উপর সংঘটিত হয় হামলা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আর এই হামলার প্রতিবাদে নাইজেরিয়ার প্রতি কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করেছেন, যদি এই ধরনের হামলা বন্ধ করতে না পারে তাহলে পেন্টাগন সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নেবে। ১ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্পে মন্তব্য করেন যে কোনো মার্কিন প্রতিরোধ কার্যক্রম হবে দ্রুত, শক্তিশালী এবং ভয়ঙ্কর। এই অভিযান বিশেষভাবে লক্ষ্য করবে হামলার জন্য দায়ী ইসলামী উগ্রপন্থীদের। তিনি আরও হুঁশিয়ারি দেন, নাইজেরিয়ার সকল আর্থিক ও সামরিক সহায়তা স্থগিত করা হবে। এর বিপরীতে নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু এই অভিযোগকে সম্পূর্ণ অযথা এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন, নাইজেরিয়াকে ধর্মীয় অসহিংস দেশ হিসেবে দেখানো বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, ধর্মীয় স্বাধীনতা এবং সহিংসতা দেশের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ এবং সংবিধান নাগরিকদের সব ধর্ম পালন ও মর্যাদা রক্ষা করতে বাধ্য করে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।